আমরা বর্তমানে যেখানে আছি এটা হইতেছে আটগ্রামের যে ঘাট আছে সেই ঘাটের অপর প্রান্তে, নদীর অপর প্রান্তে আছি। তো আমি সকাল সকালের দিকে এসে পড়ছিলাম আমাদের কাজের উদ্দেশ্যে। তো এখানে এই নদীটা, এটা হচ্ছে সুরমা নদী। এর আগেও আমার আগের ভিডিওতে আপনারা দেখছেন সুরমা নদীর সম্বন্ধে বিস্তারিত আমি কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আর এটা হচ্ছে আটগ্রাম সাইডে, আর ওই দিন ছিল মমতাজগঞ্জ যে ঘাট ছিল সেই ঘাটের এখানে। তো সুরমা নদীটা এতটাই সংকীর্ণ হয়ে গেছে যে আপনার নদীর মাঝখানে যাতায়াত করার জন্য বাঁশের ব্যবস্থা করা আছে, একদম বাঁশের সাঁকো করে রাখছে। তো এগুলো আপনি যে ফ্রিতে পারাপার হবে না এমন না, এগুলোতে আপনি পারাপার হইতে গেলে এই যে প্রান্তে যখন আপনি হেঁটে যাবেন ওই প্রান্তে, তখন হচ্ছে ওইখানে ইজারাদার আছে, মানে হচ্ছে এই যে যারা এটা তৈরি করছে ওদেরকে হয়তো 5 টাকা 10 টাকা দিতে হয়। তো আমি এটা জানবো, খুবই ইন্টারেস্টিং বিষয়টা যে নদীর গভীরতা নাব্যতা এতটাই কমে গেছে যে এখন এই নদীর মাঝখানে সাঁকো তৈরি করছে স্থানীয় বাসিন্দারা। আর নদীর মাছ ধরতে গেলে আমরা একেবারে নদীর মাঝখানে অবস্থান করতেছি, পানি একেবারে গলা পানি বা হাঁটু পানি হয়ে গেছে এখানে, এই একটা অবস্থা হয়ে গেছে এখানে। তো আমরা এখন নৌকা পার হয়ে আমাদের যে গাড়িতে চলে যাবো আর কি। এই যে আমি এই সাঁকোটার কথা বলতেছিলাম, তো আমি মূলত হচ্ছে এই নৌকা দিয়া পার হচ্ছি। তো আর নৌকা তো পার হওয়া যায়, আর এই সাঁকোটা দিয়ে পার হতে হয়। এই পার হলে এখানে হয়তো যারা ওই যে এখানে একটা দোকানের মতন ছোট ঘর নিয়ে বসে আছে, এরা হয়তো টাকা দিতে হয়। এটা পার হইলে কত টাকা দিতে হয়? 3 টাকা আসা যাওয়া নাকি শুধু? হ্যাঁ, তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। একটা লোক যদি এখান থেকে ওইদিকে যায় তাহলে 3 টাকা, যেহেতু ওইদিকে গেছে নিশ্চয়ই আবার ফিরতে আসতে হবে, তার জন্য টোটাল 5 টাকা। আর যে একটা লোক ওই পার থেকে এই পারে আসে তাহলে 3 টাকা দিতে হয়। এই যে এই সুরমা নদীর মাঝখানে এটা এই সাঁকোটা করে রাখছে, স্থানীয় লোকরা যারা আছে এরা করে রাখছে। খুবই ইন্টারেস্টিং বিষয়টা। নদীর পানির নাব্যতা অনেকটাই কমে গেছে এখন একবারে। হচ্ছে এই সেটে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর এদিকে কিছু বাংলাদেশের কিছু অংশ আছে। তো শীত আসলেই হচ্ছে সুরমা নদীর এই নাব্যতা কমে যায়। ওইদিকে কুশিয়ারা নদী আছে, সুরমা এবং কুশিয়ারা একসাথে অ্যাড হয়ে 2টা নদী বিভক্ত হয়ে গেছে। এটা যে আমার পিছনের যে সাঁকোটা দেখতেছেন, এই যে আমার পিছনে যে সাঁকোটা দেখতেছেন, এইটা দিয়ে হচ্ছে স্থানীয় লোক যারা তারা পারাপার করে। এই যে পিছনের সাঁকোটা দিয়ে হয়তো আমি দেখলে বুঝতে পারবেন। আর একটু সামনে যাই আপনি। আপনাদের এই সাঁকোটা কি আপনারা বানাইছেন? জি হ্যাঁ, এটা বানাইতে কয়দিন লাগছে? এটা বানাইতে এই সামানা রেডি করছি প্রায় 1 সপ্তাহ গেছি। 1 সপ্তাহ? মানে এটা কি আপনি শীত আসলে বানান নাকি সবসময়? নদী যে সময় শুকিয়ে আসে তো এই সময় ওইটা বানাই দেয়, কারণ মানুষ পারাপার হইতে একটু সুবিধা হয়, যার ইচ্ছা মতো যাইতে পারলো। এই যে যাতায়াত যে করে, মানে এটা কিভাবে, মানে এটা লেনদেন কিভাবে করেন? মানে আসা যাওয়া 5 টাকা? জি, আসা যাওয়া হলো 5 টাকা। মানে আমি যদি যাই আবার ফিরতে আসি 5 টাকা? জি। আর শুধু যদি যাই তাহলে? যদি যান তাহলে 2 টাকা 3 টাকা, কেউ না দেয় এই সিস্টেমে চলে। আর পানি আসলে তো এগুলো আবার তুলে ফেলেন? যে পানি আসলে ওগুলো তুলে ফেলে, কারণ এই পানির সুত আছে, সুতে বাইসা যাবে। তো একটা দেখতে পাচ্ছেন খুবই সুবিধাজনক একটা বিষয়, এখানে নৌকাও আছে, আবার এই সাঁকোটা দিয়ে এরা পার হচ্ছে। কিন্তু যারা এদিকের মানুষ অভ্যস্ত এটাতে, তারা হয়তো এটা যাতায়াত করে। যারা আমাদের আমি তো এইগুলোতে যাইতে পারি, কিন্তু অনেকে আছে যারা শহরে থাকে এগুলো যাইতে পারে না, পড়ে যেতে পারে। জিনিসটা খুব ইন্টারেস্টিং। সুরমা নদীর পানি নাব্যতা কমে যাওয়াতে এই স্থানীয় যারা আছে এরা এই জিনিসটাকে বানাইতে পারছে।